কথা বলবো। আর প্রথম থিংস যেটা আমি সবার থেকে সবার পরিচয় জানতে চাইবো। তো এক ধার থেকে আমি যেতে চাইছি তাপস রয়, আপনি আপনার মাইকটা আনমিউট করবেন আর নেক্সট আপনার পরিচয় বলবেন আর নেক্সট আপনি কতদিন মার্কেটে আছেন আর নিউ নাকি আর গ্রোয়িং বুল সম্বন্ধে জানলেন কি করে, রাইট? তো এটুকু জানাবেন আপনি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শেয়ার মার্কেটে আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি ধরুন ওই 1.5 বছরের মতো। ওকে আর গ্রোয়িং বুল সম্পর্কে যেটা জানতে পারলাম সেটা ফেসবুক থেকে স্যার। ওকে ওকে গ্রেট। আর অ্যাকচুয়ালি আপনি কি টাইপের ট্রেডার, মানে আপনি কি টাইপের ট্রেডিং করেন? যে যে আমি ইকুইটি করি, এফএনও করি, কি টাইপের ট্রেডিং করেন? হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার, যেহেতু আমি মোটামুটি ওই মানে একটা জবের সঙ্গে যুক্ত আছি, আচ্ছা, তো সব থেকে আমাদের স্যার ওই আপনাদের মানে বেশি ইন্টারেস্টটা আমার হচ্ছে আপনাদের কমোডিটির উপর। কমোডিটির উপর, মানে আপনি ইভিনিং জবটাকে, একদম ইভিনিং এর ট্রেডটাকে বেশি বেশি মার্ক করতে চাইছেন, তাই তো? একদম স্যার। ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, ওকে। নেক্সট আমি কথা বলবো সুশান্ত সূত্রধার। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। আপনার আমি ফেসবুক থেকেই পাই আপনার লিঙ্কটা, তাই একটু জোরে বলুন, ফেসবুকে আপনার আপনি আওয়াজটা, ভয়েসটা যাতে ক্লিয়ার আসে। আপনাকে আমি ফেসবুকে একজন মাধ্যমে পাই, আচ্ছা আচ্ছা, ওকে তাকে আমি ফলো করতাম। আপনার ওকে। কি স্টুডেন্ট হতো, মৌমিতা হুম হুম। নাম। তাই তারপর আপনার ডেমো ক্লাস দুটো জয়েন করলাম, দেখলাম ভালো লাগলো, তারপর তো ওকে আমি ইন্টারেস্ট হলাম। ওকে ওকে। আমিও স্যার জব করি, আচ্ছা তাই সব কিছুর মধ্যেই ইন্টারেস্ট আছে, টোটালি করি। তবে আগে যিনি বললেন কমোডিটি, বিকেলবেলায় বিডিং মানে মার্কেটটা হলে আমার সবচেয়ে বেশি ভালো হয়, মানে সেটা অল টাইম ফ্রি থাকে। দিনের বেলা যেহেতু জব করি একটু এঙ্গেজ থাকি, কখনো সময় পেলে করি, কখনো সময় পেলে করতে পারি না। বুঝলাম বুঝলাম। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আপনার মেনলি লসেস হয়েছে বা কি জায়গা থেকে লসেস হয়েছে সেটা জানবো একবার। লসেস হয়েছে বলতে আমি টুকটাক ওই কিছু থেকে এসব করে প্রফিটও করেছি, লসেস টুকটাক হয়েছে, কিন্তু আচ্ছা, আমার পোর্টফোলিও অনেকটা ডাউন হয়ে পড়ে আছে, যে বিক্রি করিনি সেটা জানতাম না, স্টপ লস ব্যাপারটা জানতাম না, প্রায় 20% মাইনাসে আছে। ঠিক আছে ঠিক আছে, ওকে, সব জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন সুইং ট্রেডিং শিখবো, সেই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যে মিস্টেকগুলো কমসে কম যে স্টকগুলো আপনার এতটা পার্সেন্ট মাইনাসে রয়েছে, রাইট, হ্যাঁ, তাদের এন্ট্রি পয়েন্টগুলো দেখে করে আপনি এইটুকু ডিসাইড করতে পারবেন আপনার বিগেস্ট মিস্টেকটা কোথায় হয়েছে, রাইট? মানে সেটা কখন তো আর এন্ট্রি নেক্সট কখন টাইম কখনো এক্সিট। রিপিট হবে না, না? তো এবার আপনাকে রাইট কিটা করতে হবে সেটা ডিসাইডেড হয়ে যাবে এবারে ক্লাসের পরে। একদম। তো বাস, যেটা হয়ে গেছে সেটা যদি, যেটা মনে হবে যে আমাকে বেরিয়ে যাওয়া উচিত, তো পচে যাওয়ার আগে হাতটাকে কেটে বের করে দেবো, ঠিক আছে? এক আমি তাহলে সেকেন্ড। আপনাকে পার্সোনালি পার্সোনালি আপনার টেলিগ্রামে আমি পোর্টফোলিওটা স্ক্রিনশট পাঠাবো, দেখবেন তো। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবেন। আর একটা দ্বিতীয় জিনিস, আমি কিন্তু ডিসিশন দেবো না, ডিসিশন কিন্তু আমি সেট আপে শেখাবো, সেই ডিসিশন হ্যাঁ, আপনার থাকবে, কারণ ওই ডিসিশন আমি আপনাকে দিইনি, রাইট? হ্যাঁ, তো ডিসিশন আপনার থাকবে, বাট আমি দেখে নেবো আপনি কি করেছেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তো আমি আপনাকে সেট আপ শিখিয়েছি, ডিসিশন আপনাকে নিতে হবে, যেটা সত্যি খারাপ অবস্থায় চলছে তাকে কেটে বের করে দিতে হবে, কারণ দেখুন, বেসিক খারাপ অবস্থায় যাওয়ার থেকে তাকে বের করে দেওয়াটা বেশি বেটার না? হয়ে গেছে তো, এতটা খারাপ তো করে ফেলেছি তারপর। সবচেয়ে বড় খারাপ আছে আমার ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক। ইন্ডুসিন ব্যাংকে আজ নয়, আমার পাড়ার ছেলেরাও এরকম ফেঁসেছে। প্রফিটে ছিল, বেচতে পারিনি, কে জানে একদিনে বেরোতে পারেনি, শুধু তাই 25% নয়, ডাউন। বেরোতে পারেনি শুধু, অনেক কিছু জিনিস, অনেক কিছু জিনিস আপনারা যখন সেট আপ শিখবেন না, অনেক কিছু জিনিস মার্ক আউট করতে পারবেন যে বিগেস্ট মিস্টেক কোথায় হয়েছে, যেখানে একটি ক্যান্ডেল বলতো আমাকে সেলের ট্রেড নিয়ে নাও, সেখানে আমি সেটা না নিয়ে আমি লস ধরে বসে আছি। ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক স্যার জবে 25% পড়েছে,
যদি একদিনে তার 3-4 দিন আগেও আমার প্রফিটে ছিল, কিন্তু কোথায় এক্সচেঞ্জে যে একটা আমি প্রফিট প্রসেস শেখাবো স্যার, আমি প্রসেস শেখাবো, সবাইকেই প্রসেস শেখাবো। আমি প্রসেসের জন্য ওয়েট করুন, কারণ কিচ্ছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, না আমি না আপনি হ্যাঁ, কিছু করতে পারবো। না সেটা আর কি ওকে, করা যাবে। হ্যাঁ, তো এবার ওটাকে কিছু করার নেই, ওটা যদি খারাপ অবস্থা হয়ে থাকে ওটাকে বের করে দিয়ে আমাকে রাইট থিংস এর কথা ভাবতে হবে, ঠিক আছে? নেক্সট আমি কথা বলবো সুমন মিস্ত্রি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি গ্রোয়িং বুলের কথা ফেসবুক থেকেই জেনেছি। ওকে আমি মার্কেটে আছি প্রায় 1 বছর, মানে লং টার্ম ইনভেস্ট করি আমি। ওকে, তো আমি একবার অপশন বাইং করেছিলাম, তো লস করেছি, তারপরে আমি কোনোদিন করিনি। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, সত্যি ভালো একবারই লাগলো। করেছিলাম, তারপরে আমি মানে 90% লোক লস করে, তারপরে আমি আর যাইনি ভয়ে, মানে ভয়ে যাইনি, করিনি। দ্যাটস গ্রেট। এই যে তুমি যে একটা জিনিস শুনে করে কমসে কম নিজেকে স্টপ করে দিয়েছো, এটা কিন্তু খুব ভালো জিনিস, রাইট? তো কিছু জিনিসে মানুষকে শুনে করেও স্টপ করতে হয়, যে আমি জানি তারপরে করব, আমি শিখি জিনিসটাকে নিয়ে একটু ম্যানেজ করি, তারপরে আমি শিখব করব। অপশনটাই করেছিলাম, সুইং ইন্টারে কোনোদিন করিনি। আচ্ছা, শুধু ওগুলোর কনসেপ্ট অপশনটাতেই নেই আমার। মানে মানে শুরুতেই একেবারে জাহাজ নিয়ে সমুদ্রে নেমে পড়েছো একদম, তাই তো? না না, আমি ওই লং টার্ম ইনভেস্ট করেছিলাম কয়েক মাস, মানে 1 বছর তো হলো, 6 মাস পর আমি করেছিলাম মানে অপশন বাই। তো আচ্ছা ওখানে লস করেছিলাম, তারপরে আমি আর করিনি, যাইনি। ওকে, ঠিক আছে। তো তাহলে দেখো, সবসময় মাথায় রাখবে কি, যে তুমি যে জিনিসটাকে সুটেবল মনে রাখবে, রাইট? লাইক দ্যাট, যে দেখো আমি সব জিনিসটার উপরেই তোমাকে ক্যাপেবল করবো, রাইট? তো এবার তোমার একটা ক্যাপাবিলিটি কি থাকবে, আমি কিন্তু যে কথাগুলো বলছি না, সেটা আমার সাথে যে প্রথম ব্যক্তিটা কথা বলেছে তার জন্য ততটা অ্যাপ্লিকেবল যতটা যে আমার সাথে লাস্ট কথা বলবে এখন থেকে, হুম। ঠিক আছে? তার ততটাই তার জন্য অ্যাপ্লিকেবল। তো তুমি যেখানে লস করেছো, বা তুমি যেখানে চাও নিজেকে যে না এই রাস্তাটাই আমার পক্ষে সুটেবল আর এখানে আমি কেরিয়ার করতে চাই, হুম। ঠিক আছে? তো তুমি সেই রাস্তাটা বিন্দাস নিতে পারো। তো এবার এখানে কিন্তু আমি কোনোদিন বলি না যে সবকিছু সবাই ফলো করো, এমনকি তুমি দেখবে যে আমার কেরিয়ারে আমি তোমাকে যেগুলো শেখাবো তার মধ্যে থেকে আমি মানে একেবারে গুনে গুনে 3-4টে জিনিসই ফলো করি, এছাড়া আমি আর কিছু করি না, আচ্ছা ঠিক আছে? তো এটাই হবে আচ্ছা তোমার পার্সোনালিটি, তুমি তার মধ্যে তোমার যে জিনিসটা বেশি ভালো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বেস্ট দিয়ে যাবে, রাইট? আচ্ছা। তো এবার হুম প্রত্যেকটা হুম জিনিসের বেস্টের হওয়ার জায়গাতে একটা লজিক আছে, কখন সে বেস্ট হবে, বুঝতে পারলে? হুম হুম তো এবার আমার জন্য আজকের যেমন ভলিউম অ্যানোমালি বেস্ট ছিল, যে আমি দেখবে আমার আজকের যে সব থেকে বড় ট্রেড আমি লাগিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আজকের মার্কেট আমার ওই 2 ক্যান্ডেলই আমাকে আজকে এন্ড যেখানে হচ্ছে না ব্যাংক নিফটি, হয়তো সেখানে আমাকে ওখানে দিয়ে মেবি অনেক বড় 70-80 হাজারে বেরোতে পারতাম, আমি 50,000 দেখার পরে আমি বেরোচ্ছি হচ্ছে সেখান থেকে 39 নিয়ে। তারপরে সামথিং কিছু আমি আর একটা বড় সড়ো রিস্ক নিতে গেলাম, 7-8 হাজার লস নিয়ে বেরিয়ে 31,000 প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম। বাট আমার ডিসিশনটা যেটা ছিল কি, যে মার্কেটে ডিপ দেবে ভালো, যে এই যে আমি আজকের ভলিউম অ্যানোমালি নানা করে হলেও সেটআপটা আমি আজকের লাস্ট 1.5 মাস হবে আমি ইউজ করে কিন্তু দেখিনি, রাইট? এরকম জায়গাতে যে অ্যানোমালি এসছে, আমি কিন্তু অন্য একটা অ্যাকশনকে বেশি প্রায়োরিটি দিয়েছি, বাট আজকের কেন বেশি প্রায়োরিটি দিলাম, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। তো এই জায়গাটা আমি কিন্তু তোমার মধ্যেও তৈরি করব, বুঝতে পারলে? এটা কিন্তু হুম আমি আচ্ছা তোমার মধ্যেও তৈরি করব, প্রত্যেকটা পয়েন্ট অফ এক্সিকিউশনের রুলস দিয়ে, ডিসিপ্লিন দিয়ে, যে কখন সেটা বেস্ট দেবে আমাকে। তো এই জন্য যে নিজেরা একেবারে প্রত্যেকের জন্য বলছি, যে একেবারে মাইন্ডসেট হয়ে যাও যে প্রফিট করতেই হবে, এবার প্রফিট হবেই হবে। নেক্সট, আর কোনো প্রবলেম আছে তোমার? আর কোনো কথা বলবো তোমার সাথে? না না, আর কোনো প্রবলেম নেই, ওকে, এটাই। দ্যাটস গ্রেট। আর কিছু সুমন মন্ডল, তোমার সাথে আমার কথা হয়েছে, ইউ আর ওল্ড, তুমি অনেকটাই বেশি কিছু জেনে গেছো, করতে পারো। আই হোপ তুমি কিছু বলতে চাও সুমন? না, কিন্তু আমার ওই একটা প্রবলেম হচ্ছে, আমার তো ল্যাপটপ বা ডেস্কটপ নেই। হচ্ছে এখানে আমি মোবাইলে যখন ট্রেডিং পেয়ে চার্টটা দেখছি, আর আমাদের যে হচ্ছে না কিটটা আছে, ওটা যখন লাগাচ্ছি, তখন আমার ওই চার্টের ক্যান্ডেল গুলো ছোট ছোট হয়ে যাচ্ছে একদম। কি ওটা কেন বলো, হচ্ছে বুঝতে পারছি না। কি করবো বলো? আমি কিন্তু প্রফেশনাল ব্যক্তি, আমি কিন্তু বাকিদেরকে সবসময় একটা কথা বলি। আমার কাছে আজকেরই একটি ছেলে এসেছিল, সে বলছে স্যার জবে আমি মোবাইল নিয়ে থাকি। আমি বারবার বললাম যে তুমি আমার অফিসে এসেছিল,
আমি বারবার হ্যাঁ, বলবো হ্যাঁ। যে দেখো প্রবলেম প্রবলেম প্রবলেম, আমি যে জিনিসটা শেখাচ্ছি সেই জিনিসটার মধ্যে আলটিমেট রয়েছে। আমি কি করব, একটা মিনিমাম ট্যাব থাকা উচিত, মিনিমাম আচ্ছা, মানে মোটামুটি একটা ট্যাব হলেও হবে, তাই তো? মিনিমাম একটা ট্যাব থাকলে তুমি সব কিছু জায়গাতে তুমি ট্যাব থাকলে ফায়ার্সকে তুমি যখন ইউজ করে নেবে না, তুমি ট্রেডিং হ্যাঁ, হ্যাঁ। আলটিমেট দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। আর বাকি ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার চার্ট সেটআপ দেখে নিও, যেটা আমি বেসিকের মধ্যে দিয়েছি, যে কিভাবে তোমার হ্যাঁ, হ্যাঁ। কাছে প্রিভিয়াস ফায়ার্সে শুধু প্রিভিয়াস ডে হাইলো রয়েছে, ঠিক আছে, মান্থ উইক হ্যাঁ। এগুলো অ্যাভেলেবেল নেই। বাট আমি যদি সপ্তাহে একবার বানিয়ে নিই উইকলি হাইলোকে, আমার পুরো সপ্তাহে চেঞ্জ করতে হচ্ছে না, ডে হাইলো তো চলেই আসবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আর চলে মান্থ যায়। তো ভাই মাসের মধ্যে একবার বানিয়ে নিতে হবে, দিলেই তোমার কাজ শেষ, হুম হুম। রাইট? তো তুমি পুরো ফ্যাসিলিটি ইউজ করতে পারলে, শুধু জাস্ট লাইন দুটোকে এরকম করে বানিয়ে নিও। আচ্ছা। আর তোমার বাকি ফ্যাসিলিটি যেটা দরকার সেটা কিন্তু তোমার রিভিশন ক্লাসের মধ্যে রয়েছে। কিছু কিছু জিনিস যে আমি বলবো, কিছু জিনিস যে আলটিমেট ধরতে পারবে সে কিন্তু ওই কিট ছাড়াও চলতে পারবে, আচ্ছা, তাকে ধরতে হবে ওই জায়গায়, ঠিক আছে? তো ওই ঠিক আছে। আমি যে বললাম না, আমি কখনো কখনো হতে পারে আমি এতটাই ক্যাপেবল, আমার কিটও লাগে না, আমার ক্ষেত্রে কিটও লাগে না। কিটটা কি করে, জাস্ট ইমোশন কন্ট্রোল, বাট প্রাইস অ্যাকশন ইজ এভরিথিং প্রাইস অ্যাকশন, বুঝতে পারলে? তো তুমি প্রাইস হ্যাঁ, অ্যাকশন হ্যাঁ। থেকে বেশি প্রায়োরিটি দাও, ঠিক আছে। ঠিক আছে? ওকে, সো নেক্সট কথা বলবো আমি সুমনের পরে সুব্রত বেরা। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি ট্রেনিং এ হচ্ছে আপনার 2 বছর ধরে আছি শেয়ার মার্কেটে। ওকে ঠিক আছে, আমি মূলত হচ্ছে অপশন বাইং এই করি, মানে করে থাকি। ওকে তো আমি অপশন বাইং করে প্রায় 3 মাসের মধ্যে 10 লাখ টাকা ইনকাম করেছিলাম। 3 মাসে 10,000, ওকে গ্রেট। 10,000 নয়, 10 লাখ। 10 লাখ? হ্যাঁ। 10 লাখ কত টাকা লাগিয়ে? হ্যাঁ, কত টাকার এগেইনস্টে আপনি ট্রেড করতেন? না আমি প্রথম থেকে 50,000 করে নিয়েছিলাম, তো ওখান থেকে প্রফিট হতে হতে ওইটা 10 লাখের উপরে মানে গিয়েছিল। প্রফিট হতে হতে 10 লাখ 50,000 থেকে 10 লাখ পৌঁছতে পেরেছেন? হ্যাঁ। ওকে, দেন কি হলো? দেন তারপর আমার একদিন মানে প্রফিট হয়েছিল আর কি 25,000 মতো। তো আমি তো আবার লাঞ্চের পর মানে পয়সা লাগিয়েছিলাম। ওকে, তো ওখান থেকে আমার একদিনে 25 লাখ টাকার মতো লস হয়ে যায়। 25,000 লস হয়ে যায়, ওকে। 25 লাখ টাকার মতো। 50,000, ওকে, 50,000 লস হয়ে যায়, ওকে। হ্যাঁ, তো এরপর মানে ওইটা মানে কভার করতে যে ওই দিনে আরো 3-4 লাখ টাকা লস হয়। শুধু ওইটা কভার করতে গিয়ে ওই দিন আপনি 3 লাখ টাকা লস করেন? হ্যাঁ, ওইটাকে মানে যে আমার লস হয়েছে আমাকে ওইটাকে তুলতে হবে, প্রফিটটা করতেই হবে। ওকে, দেন তারপরে কি হলো? দেন তো এভাবে মানে লস হচ্ছে প্রফিট হচ্ছে, তো দিয়ে আমি মানে স্টপ করে দিই, আমি আর করিনি। মানে শিখতে শিখতে 10 লাখ থেকে আপনার কাছে কিছু হাতে আছে নাকি 10 লাখটা জিরো হয়ে গেছে? না, 10 লাখ জিরো হয়ে গেছে। দ্যাট মিন্স ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ। তাই এবারে আমাকে বলুন, এই যে 10 লাখের যে 50,000 ক্যাপিটাল বা 1 লাখ ক্যাপিটাল থেকে যে 10 লাখ ব্যাপারটা ঘটেছিল, হুম। এটা কিভাবে ঘটলো? এটা স্যার মুভমেন্টে ধরা হয়ে গেলে একটা ক্যাচিং এর ওখানে। মানে কোন জায়গা থেকে কিভাবে টিপস পাতেন না কিভাবে, মানে মানে একটা রিটেল হ্যাঁ, হ্যাঁ। ট্রেডার পৌঁছে যাওয়া টিপস? হ্যাঁ, টিপস থেকে। তো তাহলে লসটা কি টিপস থেকেই হয়েছিল? না না, লসটা আমার নিজের কারণে হয়েছিল। তাহলে আপনি একটা কথা বলুন, যে ব্যক্তিকে টিপস দিত আপনাকে, তাহলে সে ব্যক্তিকে কেন ছাড়লেন আপনি? কারণ তার টিপসেই না, না, 10 লাখ বানিয়েছিলেন না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারা হচ্ছে শেখাতো না, ঠিক আছে, আপনাকে মানে মান্থলি একটা পেমেন্ট করতে হবে। সেখানেও লস হতো না এমন নয়, কিন্তু হয়তো আপনার মাসে একটা প্রফিট চলে আসবে মান্থলি। যাই হোক, হোয়াটএভার, আমার কিছু হ্যাঁ। সবকিছুর বাইরে গেল। যাই হোক, আপনি একটা জায়গাতে খুঁজতে চেয়েছেন, দেখুন এরকম কোনোদিন হয় না, যে স্টোরিটা আপনি বললেন, আমি আমার নিজের কেরিয়ার হ্যাঁ। আমি কোনোদিন এরকম জায়গাটা কোনোদিন দেখতে পাবো না। আমি তো বলবো যে ভাই 50 থেকে 1 লাখ যদি তুমি কোনোদিন করে বেড়া, তারপরে তুমি একদিনে জিরো হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা কিভাবে ঘটেছিল আমি কোনোদিন জানি না, ঠিক আছে? তোমাদের কাছে যদি অপশন বাইং এর জন্য রাইট নলেজ না থাকে, ঠিক আছে, তো হোয়াট এভার, এই মুহূর্তের পর থেকে
যেটা বললেন, এরপর থেকে যেদিন একটি ট্রেড নেবেন আপনি, সেটা ট্রেডের নেওয়ার পেছনে যেন অন্য কারোর হাত না থাকে, যেন আমার হাতও না থাকে, আমার নলেজ যেন থাকে আপনার পেছনে, একদম। আর দ্বিতীয় জিনিস, কনফিডেন্স সেখান থেকে আসবে, কোথা থেকে আসবে কনফিডেন্স, যে অন্য কারোর টিপস নয়, আমি আমার নিজের নলেজ থেকে পয়সা বানাবো। যেটা হওয়ার হয়ে গেছে সেটাকে ভাবলে চলবে না, ঠিক আছে? এই 10 লাখের স্টোরি আমি বলছি, প্রত্যেকের জীবনে কি হয় বলুন তো, এই যে জিনিসটা না, এটা ভাবতে ভাবতে ওরা লস করে ফেলে। আমি তো জানতাম ওই বৃহস্পতিবার এরকম হতো, তাই আমি এত বড় কিছু হিরো জিরো কিনে ফেললাম, আর সেই দিন আমার জীবনের সব থেকে বড় লস হলো। তো ওই জন্য বলছি যে এইটুকু জায়গা রাখবেন যে নিজে যেটা করব সেটার পেছনে, যেদিন একটা ক্লিক পর্যন্ত করব সেটার পেছনে যেন আমি জানি আমি কি করছি, একদম। দেন একদম পারফেক্ট হয়ে যাবে সবকিছু। আমি কিন্তু চাইবো যে আপনার মতন পার্সনরাও নিজে ক্যাপেবল হয়ে, আজকের যে ছেলেরা এত সুন্দর সুন্দর ট্রেড নিয়ে করে আমাদের কমিউনিটিতে কথা বলছে, আপনারাও একটা টাইমে সেরকম ভাবে গিয়ে করে তাদের সাথে এরকম ভাবে পোস্ট করবেন যে উই আর প্রফিটেবল, উই ক্যান মেক দ্যাট মানি, রাইট? তো সবকিছু কিন্তু ওকে, সবকিছু কিন্তু এবার আমি বলবো, ঠিক আছে? নেক্সট আমি কথা বলবো তাহলে সত্যব্রত ভট্টাচার্য। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার। আপনার কাছে গেছিলাম, কথা হয়েছিল আপনার সাথে, লস ফস তো যা হয়েছে সে তো টিপসের ওপরে সে ভুলেই গেছি আমি, ওকে, কিন্তু মাথা থেকে হটাইনি যে এটাকে তারপরে শিখে করতে হবে। আপনার কাছে গেলাম, কথা হলো, তারপরে বিশ্বজিৎ দাও সত্যি বলতে একদম দাদার মতন, সেই আমাকে প্রথম কল করে, তারপরে তোমার দিক আপনার কথা বলে। তো গেলাম, আপনার সাথে কথা বললাম, তো আপনার কিটও আমি অ্যাপ্লাই করেছি, মানে সব লাগিয়েছি। লাগানোর পরে মার্কেটটাকে আমি বোঝার চেষ্টা করেছি। আজকেও যেমন একটা আমি বাইং করিনি, কিন্তু আমি দেখলাম 23,500 কলে আমার মুভমেন্ট টাইম আমার 118তে, মানে আমি একটা এক্সিকিউট করলাম খাতা পেনে নিয়ে, 118তে আমি বাইং করলাম। ওটা ট্রেন ওপরে যেতে 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 আমার 190-র কাছাকাছি গেছিল। আচ্ছা, ওকে, গ্রেট। একদম আপনিও সেটাতে ভিডিও করেছিলেন দেখলাম। তো তারপর তো ওর তো রিভার্স দিয়ে একদম ফুটে চলে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক, একটা ছেলে ট্র্যাপ করেছিল, গ্রুপে আপলোড করেছিল, দেখেছিলে? ট্র্যাপ করেছিল না সেটা দেখিনি, কিন্তু আপনার ভিডিওটা দেখলাম। নিফটিতে ট্র্যাপ তো করেছিল, ও ট্র্যাপ সেটা দেখলাম যে বিশাল বড় প্রফিট নিয়েছে। কিট, দেখলাম যে আপনার কিট কিন্তু খুব সুপার কাজ, কিটের পাওয়ার আছে। আর সব তবুও বলবো একটা কথা, কিট নট ইজ, হ্যাঁ। কিট কোনোদিনই আলটিমেট হতে পারে না। কিট হচ্ছে ইমোশন কন্ট্রোল পার্ট, আচ্ছা প্রাইস অ্যাকশন আলটিমেট। আচ্ছা, তো ওই জন্য আমি যে লজিক বলেছি সেই লজিক আলটিমেট, তাই জন্য কিট হ্যাঁ আপনার যে জায়গায় আসে। ভিডিওগুলো দিয়েছেন সেই ভিডিওগুলোও দেখছি। আর এখন পর্যন্ত আমি 1 মাস মতো নিজেকে কন্ট্রোল করেছি, কোনো ট্রেড নিব না। নিজে খাতা পেনে যে মনে করেছি যে আমি খাতা পেনে যেটাকে লিখছি ওটাকে মনে করছি বাই, দিয়ে আমি দেখতে চাইছি আমার প্রফিট হয় কিনা। কোনো ট্রেড এখন নিচ্ছি না। অসুবিধা নেই, পারবেন। আমি বলছি আর একটা জিনিস, আমি 1 বাই 1 হোমওয়ার্ক দিয়ে সবকিছু ক্লিয়ার করব। এই যে আমার একটা ব্যাচ টাইমিং থাকে, এখানে আমি পার্সোনালিটি গুলো জানতে চাই, ঠিক আছে? তো সেগুলো আমার কাছে ক্যারেক্টার থাকে, তো ওই জন্য আমার কাছে সে 20 থাকুক, 15 থাকুক, 10 থাকুক, হোয়াট এভার দ্য পার্সোনাল, হোয়াট এভার দ্য কোয়ান্টিটি, ওকে? তো আমি কথা বলে নিতে পারি। আর দ্বিতীয় কথা যেটা, আমার কাছে একটা হোমওয়ার্ক থাকে, রাইট? তো এই যে আমি কথা বলি, তারপরে সেই হোমওয়ার্কের জায়গা থেকেই বুঝে যেতে পারি যে এই ছেলেটা কি জিনিসটা করেছে, আমার কাছে কি হোমওয়ার্কটা করেছে। আচ্ছা ওকে, তো আপনার হোমওয়ার্ক পারফেক্ট হলে আপনি পারফেক্ট হয়ে যেতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে? তো হোমওয়ার্কটাই হচ্ছে আলটিমেট, কারণ ওখানেই সবকিছু লুকিয়ে আছে। ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কথা বলবো রাকেশ সামন্তা।
হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম আমি একটু কাজ করছি, করতে করতে ক্লাস করছি, তো তো কথা বলতে একটু প্রবলেম হবে। ওকে, নো প্রবলেম, জবের দিকে মন দিন, বাট কি বলবো, যে ট্রেডিং টাইমেও কি এরকম হয়? হুম হুম। তাহলে মানে শিফটিং জব নাকি? হ্যাঁ হ্যাঁ ওকে, মেকানিক্যাল কোনো মানে প্রোডাকশন ইন্ডাস্ট্রি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুয়েলারি। জুয়েলারি, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আপনার টাইম মতন কথা বলে নেবেন আমার সাথে। ওকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। সো রাজদীপ, তোমার সাথে অলরেডি কথা হয়েছে, ওকে, অনেক কথা হয়েছে, জানি আমি তোমাকে। নেক্সট আমি চলে যাব রেহান মীর। রেহান মীর, আনমিউট করে কথা বলতে পারেন আপনি। ওকে, নেক্সট প্রকাশ কুমার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি গ্রোয়িং বুলের হচ্ছে খোঁজ পেয়েছি ফেসবুক থেকে। ওকে, স্যার আমি অ্যাকচুয়ালি অপশন ট্রেডে স্যার বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, তো স্যার আমি নিজের মানে শেয়ার মার্কেটের জার্নি স্টার্ট করি লাস্ট জুলাই থেকে। ওকে, তো স্যার অ্যাকচুয়ালি আমি তখন মানে স্যার অতটা মার্কেটের ব্যাপারে তখন কোনো আইডিয়া আমার ছিল না। হুম, তো স্যার আমি অ্যাকচুয়ালি না জেনে শুনে স্যার কিছুদিন স্টকে ইন্টারে করার পর অপশন ট্রেডে স্যার আমি মানে অপশন ট্রেড স্টার্ট করি। হুম, আর স্যার হচ্ছে কিছু স্যার টেলিগ্রামে ওই কল অ্যান্ড পুটের যে যারা টিপস দেয় তাদের অ্যাকচুয়ালি স্যার একটু মানে চক্করে আমি ফেসে যাই। ওকে, তো স্যার ওইখান থেকে আমার মানে কিছু টাকা স্যার আমি লস খাই। তারপর? তারপর স্যার আমি একটা স্যার আইআরএফসিতে স্যার আমি ইনভেস্ট করেছিলাম। কিসে কিসে কিসে? আইরাফসি? আইআরএফসি, হ্যাঁ, ওকে, ইন্ডিয়ান রেলওয়ে স্যার যেটা আছে। হ্যাঁ, তো ওটা স্যার অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম 217 টাকায় স্যার। হুম, তো স্যার তারপরে স্যার মার্কেট স্যার হিউজ পড়ে যায় প্রায় কিছুদিন আগে স্যার 108 টাকায় নেমে গেছিল, এখন স্যার 130 টাকায় আবার উঠেছে স্যার। ওকে, তো স্যার আমি অ্যাকচুয়ালি এক জায়গায় স্যার মানে অ্যাডমিশন নিয়েছিলাম একটা আই ওপেনার ব্যাচে স্যার। তো ওনারা স্যার জানি জানি জানি, আই ওপেন। হ্যাঁ, তো স্যার ওই টেলিগ্রাম থেকে হ্যাঁ, যে আমাদের কাছে বড় স্ক্যাম, ওদের বড় স্ক্যাম ওয়েস্ট বেঙ্গলে চলে। হ্যাঁ স্যার, তো ওরা মানে বলেছিল খুব যে আমাদের কাছে একবার আসলে আর জীবনে কারোর কাছে আর যেতে হবে না ক্লাসের জন্য। তো স্যার ওরা স্যার টোটাল 5 দিনের স্যার ক্লাস করেছিল। তো ওইখানে স্যার ক্লাস করি স্যার, আমি কিছু বুঝতে পারিনি স্যার। তারপরে আমি আর কোথাও অ্যাডমিশন নিইনি স্যার। তারপরে স্যার গ্রোয়িং বলে স্যার আমি খোঁজ পেলাম অনেকগুলো স্যার, আর অনেক দিন ধরে আমি সার্চিং আমি দেখলাম, সার্চ করে ফেসবুকে স্যার আপনাদের আমার খুব ভালো লাগলো পেজটা দেখে আমার। তো স্যার তারপর স্যার আপনার কাছে আমি অ্যাডমিশন নিলাম মানে ডিপলি শেখার জন্য স্যার। ওকে, অ্যাকচুয়ালি কি বলতো, আমি এই যে আই ওপেনার জিনিসটা আমি অনেকদিন আগে শুনেছি। এই আই ওপেনার আমি যেদিন আমার অফলাইন সেন্টার ওপেন করিনি, আমার বাড়িতে এসে করে কেউ একজন আই ওপেনার সেমিনার অ্যাটেন্ড করেছিল। তো এই আই ওপেনারের ব্যাপারটা আমি যখন পুনেতে থাকতাম তখন আমি জানতাম এই আই ওপেনার অনেক অনেক বড় স্ক্যাম বেঁধে, ঠিক আছে, তখনই আমি জানতাম অনেক বড় স্ক্যাম। সেটা বাট প্রুভ হয়ে গেছিলো তখনই, যখন আমার প্রথমবার বাড়িতে বলেছিল এসে করে এই আই ওপেনার এরকম একটা ব্যাপার চলে। বাট এই জায়গাটায় কী হয় বলতো, মানে তোমরা সবার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সবার ক্ষেত্রে একটা কথা বলবো, দেখো তোমরা ফাঁসছো কোথায় বলতো? অলগরিদমে তোমরা ফাঁসছো, ফেসবুকের অলগরিদমে তোমরা ফাঁসছো, ঠিক আছে? তোমাদের স্ক্যাম হয়ে যাচ্ছে ফেসবুকের অলগরিদমে। যে যত বেশি এসসিও করাতে পারে, যে যত বেশি অলগরিদম নিয়ে খেলতে পারে, তাদের কাছে তত বড় গেম রয়েছে, রাইট? যে যত বেশি পয়সা খরচা করবে ফেসবুকের অলগরিদমের পেছনে, তাদের কাছে ফেসবুক বা ইউটিউবের অলগরিদমের পেছনে, তাদের কাছে তত বড় গেম রয়েছে। আমি ট্রুথ বলছি, দেখো আমিও তো এগুলোর পেছনে জানছি না, আমার কিন্তু এত বড় টিম নেই, কারণ আমাকে প্রফিট করে খেতে হবে, ঠিক আছে? আমার এই সমস্ত যে ছেলে 10টা আসুক তারপরে গিয়ে করে হবে, এইগুলো আমার কিছু নেই, ঠিক আছে? তো আমি এখন আমার কাছে শিখতে বাধ্য হচ্ছি আমি, যে আমার কাছে যে এই যে এত স্টুডেন্টসের এত বেটার আমার কাছে পাওয়ার, আমি কথা বলতে পারছি কেন?
আমি জোর গলায় কথা বলতে পারি কেন? শুধুমাত্র স্টুডেন্টসদের রিভিউ থেকে। এরা যদি পারফর্ম না করতো, আমি সেদিন কথা বলতে পারতাম না, আমার আওয়াজ বেরোতো না কোনোদিন। তো স্যার আমি খুব আশা নিয়ে স্যার আপনার কাছে এসেছি স্যার শেখার জন্য। তোমরা বিভিন্ন জায়গাতে আই ওপেনার, নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে তোমাদের প্রত্যেকের জন্য, তোমরা ফেসে যাও সেই ব্যক্তির জায়গাতে, তো তারা তোমাদের টার্গেটিং এরিয়া করে। তারা ফেসবুকে এরকম বানাতে পারে, ফেসবুক এরকম জায়গা দিয়েছে অ্যাড ম্যানেজমেন্টের জায়গায়, তারা সেই অ্যালগরিদম বানাতে পারে যাতে তুমি ব্যক্তিটা বারবার হ্যামারিং হও, তোমার মাথায় যাতে ঠক্কর মারে ওবার, যাতে তুমি এগেইন গিয়ে করে বারবার 2 বার 3 বার 4 বার 5 বার দেখবে তাকে, দিয়ে ক্রিয়েট করে তোমার মধ্যে এমন সাইকোলজি ক্রিয়েট করবে তুমি একবার তার স্ক্যামের মধ্যে আসো। রাইট? তো এই জায়গাগুলো তোমাদেরকে মানে তোমরা জানো না, তাই কি করবো আর বলো, এগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমরা নেক্সট যদি দেখো এরকম কাউকে বারবার, তার মানে তোমরা এমনকি এরকম জিনিসটা মাথায় রাখো যে তুমি যদি কোনো জুতো কিনবে বলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কাউকে বলে দিয়েছো না, তো তোমার আগামী আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা তুমি ফেসবুকে স্ক্রল করো, তাহলে তোমার জুতোর অ্যাড চলে আসবে। এতটাই জায়গাটা এরকম। তো এই জন্যই বলবো যে আই ওপেনার এই সমস্ত জায়গা কিন্তু অনেক বড় স্ক্যাম চলছে। আপনারা যদি আগের থেকে এরকম করে থাকেন তো থাকবেন না, অবশ্যই সেটা। নেক্সট কথা বলবো আমি পঙ্কজ শাসমল। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার, আমি এটা আপনার এই ফেসবুক থেকেই জানতে পেরেছি। ঠিক আছে, আমি প্রায় 2-2.5 বছর ধরে চেষ্টা করছি শিখার, কিন্তু যেসব কোর্স করেছি কোনোটাই ইন্ট্রাডে আমি স্টকের উপরে অ্যাপ্লাই করেছি 1-2 করে নিয়ে, কিন্তু এই লাইভ মার্কেটে অ্যাপ্লাই করা খুব কঠিন। আমার যেই লস হয়েছে এই কোর্সটাই হয়েছে, আমার এমনি লস এই 2-1 হাজার বললে হয়, কারণ আমি একটার বেশি স্টক নিতাম না প্র্যাকটিসের জন্য। কিন্তু কোর্স 3-4টে করে আমার অনেক টাকাই মোটামুটি খরচা হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে, আর সেটা প্রত্যেকের লাইফে হয়। আপনি শুধু তা না, এখানে প্রত্যেকের লাইফে হয়, প্রত্যেকের লাইফে। আর দেখুন, আমি একটা কথা বলবো, আমার কাছে কিন্তু এমন ছেলেরাই আছে আর যারা কিন্তু অলরেডি এরকম ভাবে আপনার মতন ব্যক্তিরা, ঠিক আছে? তো অবশ্যই, আর যারা নিউ ফ্রেশার হিসেবে আমাকে পেয়ে যায় তার কাছে তো সোনে পে সোহাগা, ঠিক আছে? তো এই জন্যই বলছি টেনশন করার কোনো জায়গা নেই। একটাই কথা বলবো, এফোর্ট দেবেন। আমি যেটুকু 1/1 এফোর্ট দেবেন প্রত্যেকের জন্য, রাইট? আর আমাকে কোশ্চেন করবেন। আমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে কখনো বলবো না কাল বলে দেবো, যদি সত্যি না জানি আমি বলবো কাল বলে দেবো। আর তাহলে দ্বিতীয়বার যদি কাল না বলি তাহলে আবার বলবেন কাল বলে দেবো, তাহলে আপনার সামনে বসে ওখানে সার্চ করে বলে দেবো কি হতে পারে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাবে, না হলে আমার মিস্টেকস জানবো কি করে আমি, তাই না? কোথায় ভুল করলাম, ভুলটাই তো প্রুভ করতে হবে, তাই না? ওকে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবকিছু পারফেক্ট হয়ে যাবে। নেক্সট কথা বলবো পম্পা কুন্ডু, বাট আপনার সাথে প্রচুর কথা হয়েছে, আপনাকে চিনি খুব ভালোভাবেই, অনেক কটাই ক্লাস করেছেন আপনি। আমি নেক্সট পার্সনের কাছে চলে যাব, মানস অধিকারী। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার স্যার, আমি আপনার ফেসবুকের অ্যাড থেকে দেখেছি, ঠিক আছে? এর আগে আমি কোভিড এর পরেই 2021 আমি 21 থেকে ওই লং টার্মে ইনভেস্ট করে গেছি, সেখানে ঠিক আছে, কিন্তু কিছুদিন হলো আমি অপশনের উপর বাই টিপসে অপশনের উপর করতে গিয়ে প্রায় 1 লাখের উপর লসে আছে, ঠিক আছে? তাই অপশনের উপর আমি জোর দিয়ে সেই অপশনটাকে ভালোভাবে শিখতে চাই এবং সেটাতে আমার প্রফেশনালি এটা করতে চাই। আমি একটা অন্য কাজ করি, সেই কাজটা আর ভালো লাগছে না, এখানে প্রফেশনালি ভাবে।
ওকে, বুঝলাম। তো প্রথমে একটা কথা বলবো, দেখো আমি শুরুর থেকে একটা কথা বলি, আমি সবাইকে সবার জন্য একটা কথা বলি। দেখো আমি জিরো লেভেল থেকে কিসের জন্য, কেন, অবশ্যই নয়, প্রত্যেকের জন্য 3 মাস যা পাবেন আপনি সমস্ত ক্লাস জয়েন করতে পারবেন। ওকে, আপনি সব কটা, একটা কোনোদিন কোনো ক্লাস আপনি মিস করবেন না, সব কিছু আপনার ইনফরমেটিভ থাকবে, কোনোদিনও ক্লাস লিভ করবেন না। আরে আমাদের কাছে কখনো লিভ করার থাকে নাকি? যদি লিভ করার মতন ক্লাস হতো তাহলে আমরা বলে দিতাম লিভ করবেন না, এই জয়েন করবেন না। শুধু 3 মাস নয়, আমরা 3 মাসের থেকে আরো 17 দিন এক্সট্রা রাখি। এই জায়গাগুলো যেটা লিভ করার কিসের দরকার, কেন লিভ করব, রাইট? তো প্রত্যেকটা ক্লাসই নেক্সট 3 মাস আমি 1.5 মাসের মধ্যে আমার কোর্স কমপ্লিট করব। তারপরে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার ক্ষেত্রে রিভিশন থাকবে। ওকে, আর সেখানে 1.5 মাস শেখার পরে আপনার কাছে অ্যাপ্লাই করার কিন্তু রাস্তা চলে আসবে। অ্যাপ্লাই করবো, স্যারের কাছে ক্লাসে গিয়ে করে জিজ্ঞাসা করব আমার কি ভুল হলো, আমি কোথায় মিস্টেক করলাম। আরে আমি সাকসেস পাওয়ার কোথাও পরের কথা, আমি মিস্টেকের কথা বলছি, আমি লস করার কথা বলছি। হ্যাঁ স্যার, এটুকু জানলাম যে নিজে না শেখা পর্যন্ত করা ঠিক উচিত না, মানে টেস্ট দিত সব লসে চলে গেছে একদম। তো ওই জন্য তো একদম কোনো প্রবলেম নেই, সবাই কিন্তু নেক্সট 3 মান্থ অবধি এভরি ক্লাস ক্যান জয়েন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো নেক্সট আমি কথা বলবো হেমন্ত সামন্ত, ডুইং বেস্ট, রাইট? সো এই যে ছোট ক্যাপিটালের রিস্ক নিয়ে এরকম নিজের পিএনএল রিপোর্ট পাঠিয়ে করে আমাকে বলতে পারছে যে এরকম করতে পারছি আমি, যে নিজের ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে 3 টাইমস এক্সিট করে নিয়েছি আমি, আর সেটা ডে বাই ডে করছে। হেমন্ত বলো। আজকেও তো একটা সেন্সেক্স এর কল কাজ করেছি, এক লটই কাজ করেছি, এক লটে জাস্ট, দেখেছেন তো? রাইট, গ্রেট গ্রেট গ্রেট, অসাধারণ অসাধারণ, রাইট, গ্রেট, অসাধারণ। বলবো এরকম ভাবে প্র্যাকটিস করো, সবথেকে ছোট কোয়ান্টিটি ঢালবো, সবথেকে বড় প্রফিট পারো। স্যার এখন আপনি তো যেটা ওই আপনার নিফটিতে কাজ করলে আমি মোটামুটি একটা রিস্ক ম্যানেজমেন্ট করে 20 পয়েন্টের টপ লস পর্যন্ত টানছি, কিন্তু টপ লস এখনো পর্যন্ত আমার হিট হয়নি। যে কটা হচ্ছে সে কটা টপ লসের কাছাকাছি যায়ও নি, যা হচ্ছে ওখান থেকে পুরো টোটাল উপর দিকে মুভ নিচ্ছে। মানে আমি যদি নিচের দিকে বাইং করি তো নিচের দিকে ফুটে, এখন তো তোমার ট্রেডিং এক্সপেরিয়েন্স কি আগে কিছু ছিল, মানে কি কোথাও কিছু থেকে প্রচুর লস ফস করে বসেছিলে? স্যার আপনাকে তো বললাম তো, লকডাউনের বাজারে ও সে করে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এই জয়েন করুন ওই জয়েন করুন করে মাথা খারাপ করে করে ওখানে তো প্রায় 2 লাখ টাকার মতো শেষই হয়ে গেছিল। কতদিন থেকে তুমি মার্কেটে আছো? আছি আপনার 2017 সাল। এটাই হচ্ছে জায়গাটা, কি বলতো কেউ হচ্ছে লেগে আছে ভাই, কোথাও না কোথাও থেকে পাবো, কিছু না কিছু পেয়ে যাবো। তো 17 সাল থেকে আজকে এই আপনার সাথে 2000 জায়গাটা হচ্ছে, আমি একটা জায়গা বলতে পারি তোমার জন্য, যে তুমি ওই মিস্টেক থেকে না, তুমি একটা জায়গা ক্রিয়েট করতে পারছো কোনটা চলবে কোনটা চলবে না, একদম। তো এটা মেবি তোমার জন্য হয়তো, বাট আমি একটা কথা বলবো, তুমি কিন্তু বহুত বড় বড় রিস্ক নিয়ে ট্রেড করো, তাই না? হ্যাঁ কি না? মানে পুরো 20,000 ক্যাপিটাল রয়েছে, সেখান থেকে তুমি এত বেটার ভাবে বানাতে পেরেছো, তার মানে তুমি তোমার ছোট ক্যাপিটালের রিস্ক নিয়েছো, তাই তুমি বানাতে পেরেছো। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তো অবশ্যই বানাতে পেরেছো যখন, সেটাকে কন্টিনিউ রাখবে, বাট উইথ রিস্ক ম্যানেজমেন্ট কন্টিনিউ রাখবে। হ্যাঁ আমি তো বললাম আপনাকে, শুক্রবার দিনকে 20,000 টাকা ফান্ডিং নিয়ে কাজ করেছিলাম, সেখানে 40,000 টাকা নেট প্রফিট এসেছিল, ওটা উইথড্রল করে নিয়েছিলাম। 20,000 টাকা ছিল, 20 থেকে কালকে 5,000, আজকে এখন পর্যন্ত 6,500 ফান্ডিং রয়েছে, প্রফিট রয়েছে। টোটাল ওই 11,000 মতো দুদিনে হয়েছে, ঠিক আছে? তো আবার ওই 30,000
30-র কাছাকাছি চলে এসেছে ফান্ডিং। মানে 20 থেকে আবার 30 চলে এসছে। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। কন্টিনিউ করো, অবশ্যই কনফিডেন্স বাড়াও, একদম চালিয়ে যাও অবশ্যই। আর সবসময় নিজের মাথায় রাখবে, সবসময় একটা কথা মাথায় রাখবে, তোমার মেন ক্যাপিটালের থেকেও তুমি হচ্ছে বেস্ট জায়গাতে রাখতে হবে তোমাকে তোমার রিস্ক ম্যানেজমেন্ট পার্ট। ঠিক আছে? হ্যাঁ, ওখানে বেস্ট হয়ে গেলে তুমি সবকিছু জয় করে ফেলতে পারবে। আগে যেমন আমি 15 লট 20 লট কাজ করে 200 400 500, সেটা এখন এক লটে ট্রায়াল করে 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 মোটামুটি আমার রোজের রোজ 5000 তো চলেই আসছে। গ্রেট গ্রেট গ্রেট, ভেরি গুড, নাইস। কারণ আমি টপ লসটা তো 20, আমি যদি 100 টাকায় বাইং করছি, ওটা তো 80 টাকায় টপ লস দিচ্ছি। আমি প্রফিটটা দেখে যাচ্ছি কত দূর পর্যন্ত যাওয়া যায়, তো মার্কেট দিয়ে যাচ্ছে, আমিও আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। একদম দারুণ, সবথেকে বেস্ট এটাই, সবথেকে বেস্ট এটাই, নিজের প্রফিটকে ট্রেল করা, তবে ক্যাপিটাল বিল্ড হবে, তবে ক্যাপিটাল বিল্ড হবে। সবই স্যার আপনার জন্য। নো প্রবলেম, দেখো সময় পেতে লাগে, কোনো অসুবিধা নেই, আমার জন্য নয়, বাট তোমার ক্যাপিটাবিলিটি তুমি যখন কন্টিনিউ নিজের ফ্যামিলির জন্য নিজের জন্য করতে পারবে তখন সবকিছু পারফেক্ট হবে, রাইট? আমার জন্য নয়, নিজের জন্য করো, রাইট? স্যার আপনার শেখানো পথেই তো আজ আমি তো শেখাবো না, অন্য কে শেখাবে, রাইট? এতদিন তো কল টিপস গেল, হবে আর কল টিপস নয়, কল টিপস নয়, ওকে? কল টিপস কখনো মাথার মধ্যে রাখবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, নো প্রবলেম। দীপেশ চন্দ্র ভদ্র স্যার, আপনার সাথে তো বলুন কথা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কি বলবো, মানে আমি তো নতুন, সেরকম অ্যাকচুয়ালি আপনাকে নতুন নয়, আপনাকে চিনি আমি, নো প্রবলেম। কিছু কি বলতে চাইছেন নাকি? না, কিছু বলার নেই, আগে শিখে দিই, তারপর যখন কোশ্চেন গুলো রেডি হবে তখন বলবো। ঠিক আছে, একদম নো প্রবলেম, অলওয়েজ ওয়েলকাম। ওকে ওকে। নেক্সট চন্দ্র রয়। চন্দ্র রয় আনমিউট করে কথা বলতে পারেন। বিপ্লব, হ্যাঁ চন্দ্র। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি, আমি এই তো জয়েন করেছি সবে, তো আপনার কিট গুলো সব পেয়েছি, আমি আপনি 2-1টা ক্লাস করেছিলাম আপনার গ্রুপে, যেগুলো আর মানে লিংক আসতো, তো আজকেই ফার্স্ট ক্লাস এই ব্যাচে, তো দেখা যাক স্যার। ওকে, আমি একটা ক্লাস পেয়ে আছি, কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হ্যাঁ নেই, স্যার, শুরু করুন। তো এটাই স্যার, আর এটাই, আর হচ্ছে অপশন একবার ট্রাই করেছিলাম 1 লাখ কিনে। এক্সপেরিয়েন্স কোন জায়গা থেকে পেয়েছেন? স্যার এক্সপিরিয়েন্স তো কিছুই নেই, পুরো একদম নিউ আমি। আর সত্যি কথা বলতে আমি একবারই অপশন ট্রাই করেছিলাম, তখন 15 লটে না 20টাতে 1 লট হতো, আমি লস করেছিলাম, তারপর থেকে আর কিছু করিনি। আমি প্রপার একটা কোর্স খুঁজছিলাম যেখান থেকে হয়, আমি যদি নাম নিয়ে বলি আমি ইনভেস্টমেন্ট একটা কোর্স কিনেছিলাম, কিন্তু কিছুই তেমন হয়নি। তারপর থেকে আর কি ভেবেছিলাম আর কোনোদিন ট্রাই করবো না, তারপর আপনার সাথে কথা হলো, ওই দাদার সাথে কথা হলো, তারপরে আস্তে আস্তে এই হচ্ছে স্যার, আপাতত ক্লাস করছি। ঠিক আছে, নো প্রবলেম। বাকিদের কোর্স আমি জানি, আর এখান থেকে আপনি যেটা পাবেন সেটা আপনি বুঝতে পারবেন, বাট আলটিমেটলি আমার কিন্তু চাই একটাই জিনিস, কি এফোর্ট, আপনার দিক থেকে এফোর্ট। আর যদি এফোর্টটার জন্য যদি কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই ওই ব্যক্তির থেকে কোশ্চেন আসবে, স্যার আমি এটা বুঝতে পারছি না। অবশ্যই, তাই না? তো সেই জায়গাটা অবশ্যই চাইবো, সবার দিক থেকেই চাইবো, শুধু আপনার জন্য আমি প্রথমেই বলেছি যে প্রথম একটি ব্যক্তির থেকে যার সাথে কথা বলছিলাম, লাস্ট ব্যক্তি যার সাথে কথা বলবো, সবার জন্য কিন্তু একই রুল। আমি যা বলছি সবার সাথে সেম কথা বলবো, সবার জন্য সেম কথাই থাকবে। ওকে, নো প্রবলেম। নেক্সট কথা বলবো বিপ্লব সাহা। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি আপনার ওই ফেসবুক থেকে জানতে পেরেছি এটা। ওকে। আর আমি মূলত সুইং ট্রেডিং করি, অপশনটা
দেখি, কিন্তু অপশন ধরার সাহসটা হয় না। মাঝে প্রথম প্রথম কিছুদিন ধরেছিলাম, লস খেয়েছিলাম, তারপর তো ছেড়ে দিয়েছি, আর করি না। কি দরকার করা, কি দরকার? আপনি একটা কথা ভাবুন, আপনি প্রথম সুইং ট্রেডিং কেন শুরু করেছেন? হ্যাঁ স্যার, আপনার টাইম কমফোর্টেবিলিটির সাথে সুইং ট্রেডিং শুরু করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি এই টাইমে ফ্রি থাকি, আমি সুইং করব, তাই না? আপনার সুইং ট্রেডিংটাই আমি দেখতাম আর কি, সুইং ট্রেডিংটাই নিয়েছি। হ্যাঁ, তো এবার একটা কথা ভাবুন যে ভাই সুইং ট্রেডিং এই যদি ইন্টারডে মাঝে মধ্যে করি, সুইং ট্রেডিং এই যদি আমি 90% অ্যাকুরেসি পাই, তাহলে আমি সুইং ট্রেডিং কেন করব না? তাই না? তো অবশ্যই প্রত্যেকটা জায়গাতেই আমরা শিখবো, অবশ্যই প্রপার অ্যাকুরেসি শিখবো, ঠিক আছে? আমরা যেরকম সুইং ট্রেডিংটাও বেস্ট জায়গাতে শিখবো, সেরকম ইন্ট্রাডেটাও শিখবো। তো ওই জন্য 0 to একবারে টপ লেভেল সবকিছু কিন্তু আমাকে কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট কথা বলবো। ঠিক আছে, ওই তোমার হ্যান্ড রাইজ রয়েছে, কি প্রবলেম ভাই? তুমি তো প্রফিটেবল ছেলে, বলো। অভিজিৎ, হ্যান্ড রাইজ রয়েছে তোমার। হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি স্যার, আজকে একটু স্টপ লস খেয়েছি, তো কেন খেয়েছি সেটা একটু মানে আমি জানতে চাইছি, যে ভুল কি আমার না আমাকে ট্র্যাক করেছে। কোথায় খেলে? স্যার ম্যাক্স হেলথ নিয়েছিলাম স্যার। ওই 3 মিনিটের টাইম ফ্রেমে ওই 12:36 ক্যান্ডেলে নিয়েছিলাম 1157-তে। ডেল্টা লাইনকে ভাঙার পর দিয়ে তারপর বললাম নিচের দিকে আরো আসবে, নিচে রেজিস্ট্যান্স ড্র করে রেখেছিলাম, কিন্তু দিয়ে তারপর উপর দিকে উঠে গেছে। বুঝলাম না, আরেকবার বলো। কোথায় নিয়েছিলে? এটা 3 মিনিটে নিয়েছিলে, তাই তো? হ্যাঁ, 3 মিনিট টাইম ফ্রেমে 1157-তে 12:33 ক্যান্ডেল। হ্যাঁ, তাই তো? হ্যাঁ 12:33 ক্যান্ডেলের এসএল কত ছিল? স্যার এইটা যেটা রেড ক্যান্ডেলটা দেখাচ্ছে না, 35 পয়েন্ট। আমি 57-তে নিয়েছিলাম, লাস্ট এসেছিল 39-এ 49-এ 1149। 57-তে কেন নেবে? তোমার তো নেওয়ার কথা এইখানে 58-তে। যাই হোক, হোয়াট এভার। আমার নিতে ওই 57-তে পড়েছে। তাহলে তোমার নানা করে হলো তুমি এখানে পাচ্ছ কত পয়েন্টের এসএল ছিল তোমার? এখানে স্যার 3 পয়েন্টের এসএল ছিল। 3 পয়েন্টের এগেইনস্টে তোমাকে কত দিয়েছে? 8 পয়েন্ট দিয়েছে। মানে স্যার এই ক্যান্ডেলটা খুব ফাস্ট ওই অপশনের মতন মানে হয়েছে, মানে খুব কুইক ডাউন হয়ে আবার উপরে উঠে গেছে। আমি বললাম আবার হয়তো রিটেস্ট নিচ্ছে, আবার হয়তো নিচের দিকে দিয়ে তারপর আসবে। না, আমি একটা কথা বলি, তুমি 1:2 প্লাস পাচ্ছ, হ্যাঁ কিনা? হ্যাঁ, সেই হিসাবে 1:2 প্লাস পেয়েছি। পাচ্ছ, ঠিক আছে। তো নানা করে হলো তোমার এখানে হচ্ছে 60% কোয়ান্টিটি, 70% কোয়ান্টিটি বুকিং হয়ে যাবে। হয়ে যাবে, তাই তো? এবার যখন তোমার এক্সিট হয়ে যাচ্ছে কোথায়? তোমার এটা এসএল হিট, হ্যাঁ কি? এই ডেল্টা লাইনে ওখানে 61 কাছে এসএল হিট। এমন কি শুধু তাই নয়, তোমার এখানেই এসএল হিট হবে, কারণ এখানে মার্কেট লোয়ার হাই ব্রেক করে দিচ্ছে। এবারে লোয়ার হাই ব্রেক করে দিচ্ছে, তার রুল কেন দেখবে? এই দেখো, এই যে স্ট্রাকচার পয়েন্ট ছিল না, দেখতে পাচ্ছ? এই যে স্ট্রাকচার পয়েন্ট অলরেডি প্রেজেন্ট ছিল, দেখাচ্ছিলাম, সেই স্ট্রাকচার পয়েন্টকে ব্রেক করেই মার্কেট উপরে ভেঙে গেছিল। আবার দেখো সেই স্ট্রাকচার পয়েন্টের হালকা, অলরেডি মার্কেট বুল মার্কেট ছিল। দিস ইজ এ ট্র্যাপ সেটআপ, লাইক জাস্ট আর কিচ্ছু না। এখানেই যে এন্ট্রিটা হয়েছে, এটা একটা ট্র্যাপ সেটআপ। এই যে তুমি দেখলে যেটা ট্র্যাপ করে দিয়েছে মার্কেট, সেলারদেরকে অ্যাক্টিভ করে 1:1 দিয়ে দিয়েছে, তবু দিয়ে করে বাস। ওই ক্যান্ডেলটাতেই আমি অর্ডার নিয়েছি, আর অর্ডার দেওয়ার সাথে সাথে দেখছি নিচে নেক্সট এন্ট্রি নিয়ে যাও। বাদামটা আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, নেক্সট এন্ট্রি তোমার নিয়ে নেওয়া দরকার।
তো আমি ভাবলাম যে আবার ট্র্যাপ করবে নাকি, ভয়ের চোটে আর এন্ট্রি নিইনি। এগুলো এগুলো আমি ভাবলাম যে দুটো গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এরপরে হয়তো আবার রেড রেডে নিচে দিতে। আর সবথেকে বড় মিস্টেক তোমার কি বলবো, কি স্যার? তুমি এমন একটা স্টককে সিলেক্ট করেছো যে প্রিভিয়াস ডে হাইলোর মধ্যে, তোমার সবচেয়ে বড় জীবনের মিস্টেক, যে টাচ পর্যন্ত করেনি প্রিভিয়াস ডে হাইলো। দেখো সিলেকশন তাকেই করো যে প্রিভিয়াস ডে হাইলো কে করেছে, নাহলে প্রিভিয়াস ডে হাইলোর মধ্যে বারবার বলেছি আমি, একদিক থেকে একদিকে যাবে, স্ক্যাল্পিং ট্রেড হবে, স্ক্যাল্পিং ট্রেড হবে, সোজা কথা, উপর থেকে নিচে মার্কেট, নিচের থেকে উপরে, যেদিক সেদিক করবে মার্কেট, তার ইচ্ছে, তার মর্জি। আমার ইচ্ছে কি আমাকে ছোট ছোট ট্রেড নিয়ে বেরিয়ে আসতে হবে। প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেটে ট্রেন্ড হয় নাকি যে এক ডাইরেকশনে যাবে আমার মার্কেট? ও মার্কেট এদিক থেকে ওদিক করবে, এদিক থেকে ওদিক করবে, এদিক থেকে ওদিক করবে, বারবার বলেছি, তাই না স্যার? তাই না? তো প্রিভিয়াস ডে হাইলোর মার্কেট নট এ ট্রেন্ডি মার্কেট, দ্যাট ইজ এ সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ মার্কেট কাকে বলে? এই যে তুমি দেখো, যে ব্যক্তিটা ডের লো ব্রেক করলো, যখনই তার হাইকে, এই ব্যক্তিটাই তো ডের লো ব্রেক করেছিল নাকি, যখনই তার হাই ব্রেক হয়ে যায়, দেখো সেখান থেকেই মার্কেট পুরো ফুল পুশ হয়ে যায় উপর দিকে। তাহলে ট্র্যাপ কারা হলো? তাহলে ওই প্রিভিয়াস ডে কালকের ইন্ট্রাডে করাতে করাতে বলেছি আমি, একটা স্টক দেখাচ্ছিলাম না প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে, যে ডে হাই ব্রেক করছে সেখান থেকে ট্র্যাপ সেট আপ করছে, ডে লো ব্রেক করছে সেখান থেকে ট্র্যাপ সেট আপ করছে। আমি ট্রেড করছি না, আমি ট্র্যাপ করার প্ল্যান করছি ওখান থেকে, কারণ ও প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে বসে রয়েছে। আমি অ্যাগ্রেসিভ হচ্ছি না যে ওর ডাইরেকশন ট্রেড দেবে, আমি অ্যাগ্রেসিভ হচ্ছি ওর রিভার্সাল ট্রেড দেবে, যে একদিক আমি ওই ডাইরেকশন ট্রেডেই আমি বেশি মনোযোগ দিয়ে রেখেছি, যে ও নিচের দিকেই আছে না। প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেট তো ভাই বারবার বলেছি আমি, সাইডওয়েজ মার্কেট হবে, বারবার বলেছি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেটে কোনো ট্রেন্ড হয় না, সেখানে শুধু কিটের উপরে ডিসিশন নিতে হবে, কিট দিচ্ছে নেব, দেয়নি অন্যদিকে শিফট হয়ে যাব। আর যখন প্রিভিয়াস ডে হাইলো ব্রেক করে বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছ তো কোন কোন ডাইরেকশনে মার্কেট ভাগছে, কাপ্পাকে রেসপেক্ট করে সবাই ভাগছে। আর এখানে দেখো উপর নিচে করেছে। আচ্ছা রাজদীপ বলো, কিছু বলার থাকলে। স্যার ওই বলবো বলতে আজকে 3টে ট্রেড করেছিলাম, হ্যাঁ 3টে ট্রেডই তো প্রফিট হয়েছে। 3টেতেই প্রফিট? হ্যাঁ গুড গুড গুড, ভেরি গুড। পাঠিয়েছিলাম, আপনি তো সেই ভিডিওটা বানিয়েছেন, ভিডিওটা দেখলাম সন্ধ্যাবেলা, ওতে দেখলাম আপনি দেখেছেন গ্রুপে, ওই যে ভারতী হেক্সাগন, তারপরে হেজ যে নিয়েছিলাম, হ্যাঁ মানে 3টেতেই প্রফিট হয়েছে, 3টেই প্রফিট বুক করেছি, মানে একটাতে 1:8 বুক করেছি। 1:8, ওকে। হ্যাঁ হ্যাঁ, ওটা হেজে বুক করেছি। হেজটা আরো হোল্ড করা যেত, কিন্তু ওই ভয়ে হোল্ড করিনি, কারণ ওর আপার সার্কিট লেগে ওটা স্মল ক্যাপের স্টক ছিল তো, ওই কারণে ভয়ে হোল্ড করিনি। ওটা হোল্ড করলে আরো প্রফিট হতো, কিন্তু বিষয়টা হচ্ছে ওটা পরে আমি দেখলাম ওটা 518তে আপার সার্কিট। বাপরে বাপ। তো যাই হোক, ওটা স্মল ক্যাপ ছিল, ওটা নিয়েছিলাম। ওটা একটা জিনিস আমি খুব ভালো দেখলাম, মানে পেলাম আর কি আপনার স্ট্র্যাটেজি থেকে, মানে তো মানে প্রিভিয়াস ডে মানে যে পিডিএইচ পিডিএল, মানে এই ব্যাপারটাকে মেনটেন করে কাপ্পা আর এমলাইনকে রেসপেক্টে যদি আমি ট্রেড করি না, অন্য কিছু বাদ দিয়ে, অন্য সব সেটআপ আমি ছেড়ে দিলাম, বাদ দিলাম, কিচ্ছুতে গেলাম না, জাস্ট এইটুকু মেনটেন করলাম, মোটামুটি 90% অ্যাকুরেসি গ্যারান্টি পাওয়া যাবে। দেখো এই যে তুমি এটা বলতে পারছো না, আমি একটাই কথা বলবো, তোমার এই 6খানা কোর্স পিছনে পেরিয়ে যাওয়া, এটাই হচ্ছে তার এক্সপেরিয়েন্স। এটা স্যার আমি বুঝে গেছি, মানে আমি দেখলাম এই, আমি তো আপনার প্রিভিয়াস উইকে, হ্যাঁ স্যার বলুন। গ্রেটফুল অফ দ্যাট লুজার্স, তুমি সেই পারসনদের জন্য গ্রেটফুল হও আজ। আমিও গ্রেটফুল ছিলাম, তারা যখন আমাকে সবথেকে লুজিং থিংস গুলো শিখিয়েছিল। একদম স্যার, একদম। ওকে, তো এই জন্য তোমার ওই এক্সপেরিয়েন্সটাই তোমাকে এই জায়গায় বলতে বাধ্য করছে যে ডেটা, যে একটা সামান্য 3টে কথা যে বললে আমি এখানে হ্যাপি হয়ে গেলাম, যে ভাই এটাই পারফেক্ট, বুঝে গেছি। হ্যাঁ স্যার, আমি তো এইটুকুই ফলো করেছি। আজকে স্যার রাজীব দা আর আমি গ্রুপে বলছিলাম যে কি দরকার অপশন করার, রিস্ক নিয়ে এত। না সত্যি দাদা, অপশন করার দরকার নেই। অপশনে তো আমি প্রচুর টাকা লস করেছি তো একটা সময়, আমি ওই জন্য অপশনটা বুঝি দাদা। তখন নিফটিতে ওই 50টা কোয়ান্টিটিতে লট ছিল, তার জন্য আমি অপশন এখন দেখি না, করি না। আমিও তো অপশনই লস করি, যার যে রাস্তা ভালো লাগে সে সেই রাস্তায় যাবে, কোনো অসুবিধা। ওই জন্য গ্রুপে তো লিখলাম যে অপশন বাইং, মানে আপনার হচ্ছে ইন্ডেক্স অথবা অপশন
বাদ দিয়েও মানে ইকুইটিতেও বড় লেভেলের প্রফিট করা যায়, যেটা আমি হেজে আজকে করলাম। ইকুইটিতেও কামিয়ে আস্তে আস্তে এগানো যায়। হ্যাঁ, ইকুইটিতে আমি আজকে 3108 টাকা তো প্রফিট করলাম এবং পিএনএলটাও পাঠালাম। গ্রেট গ্রেট, দারুণ করেছো, আমি দেখেছি ওটা। হ্যাঁ স্যার, আমি ওই কারণে বললাম আপনাকে স্যার, আপনার আমি যে আপনার যে সেটআপটা ফলো করলাম কিচ্ছু না স্যার, এই জাস্ট এই যে এত সিম্পলিসিটি, মানে এই যে সিম্পল ব্যাপার, আর কিচ্ছু দেখার দরকার নেই, এত মাথামারি মারার কোনো দরকার নেই। সাপোর্ট দেখো, রেজিস্ট্যান্স দেখো, ট্রেন লাইন দেখো, এই দেখো, হেনা দেখো, তেনা দেখো, দুটো ইএমএ লাগাও, দুটো বলিঞ্জার ব্যান্ড লাগাও, এত কিছু দেখার, আরএসআই লাগাও, আরএসআই 60 থেকে তোমার হচ্ছে সাপোর্ট নিচ্ছে কিনা দেখো, কোথায় বেরোচ্ছে দেখো, এত কিছু মাথামারি মারার কর কিচ্ছু দরকার নেই। জাস্ট আপনার সেটআপ, পিডিএল, পিডিএইচ, তার সাথে কাপ্পা আর এমলাইনের রেসপেক্টে জাস্ট ট্রেডটাকে জাস্ট প্লেস করো আর ঠান্ডা মাথায় বসে পড়ো। এই যে যারা এগুলো শিখিয়েছে না, তাদের হিস্ট্রি হচ্ছে এই একটাই, আমাদের একটা স্টুডেন্ট এসেছিল, ওর জব চলে গেছে, ঠিক আছে, তো এবার ও শিখতে গেছিল, তো এবার ওকে কোনো না কোনো ভাবে পটিয়ে করে বলেছে, ভাই তোমার 10 লাখ টাকা দাও, ঠিক আছে, তো তোমার 10 লাখ টাকার থেকে আমি তোমাকে প্রফিট করে দেবো। তো সেই ব্যক্তি কি থেকে প্রতিদিন সে যা প্রফিট করে তার সব টাকা নিয়ে নেয়, মাসের শেষে তাকে 3% রিটার্ন দেয় তার 10 লাখ টাকা, কি অবস্থা, ঠিক আছে, তার টাকার থেকে সব টাকা। আর আজকে তার ক্যাপিটালের আলটিমেট শুনবে, সে হচ্ছে তার ক্যাপিটাল থেকে টোটাল 30,000 টাকা করে টাকা নিয়ে সে কামিয়েছে হচ্ছে 2,30,000 না 40,000 টাকা, আর তার ক্যাপিটাল আজকে হয়ে গেছে হচ্ছে 3.5 লাখ টাকা, তার 10 লাখ টাকার ক্যাপিটাল। এই আরএসআই এর জোর, এই আরএসআই থেকে সাপোর্ট নেবে, এই এই যে তুমি বললে যেগুলো এক্সাক্ট সেম জিনিসগুলো তাকে শিখিয়েছে, আর সে শিখতে গিয়েছিল তখন তাকে পটিয়ে নিয়েছে। হ্যাঁ স্যার, শেখার কথা তো আর বলে শেষ করা যাবে না, শেখার কথা বলতে গেলে সারা রাত লেগে যাবে। আমার তো ধরুন 6টা ইনস্টিটিউট থেকে আমার কোর্স ফিজের পিছনেই ধরুন প্রায় 3 লাখ টাকা আমি খরচা করেছি শুধু শেখার পিছনে, শুধু কোর্সে। এ বলছে 10,000 দাও, সে বলছে একটা জায়গায় তো শিখলাম, আপনাকে তো আপনি তো জানেন, আমার বলছি না, সেখানে তো আমি 90K প্রোভাইড করলাম, 90,000। শুধু তো এখানে নয়, শেষ নেই, এখানে আরো 10,000 দাও, 5,000 দাও, 4,000 দাও, 10,000 দাও, 20,000 দাও, 25,000 দাও, এরকম করে দিয়ে দিয়ে প্রচুর জায়গায় প্রচুর শিখেছি, কিন্তু আলটিমেট ওই যে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে দলের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে। ওই দিনের শেষে ওই যে একটাই 4টে ট্রেড নিলাম, একটা ট্রেডে 300 টাকা প্রফিট হলো, বাকিগুলোতে সব 2,000 টাকা 3,000 টাকা করে লস হলো, ওই দিনের শেষে কান্নাকাটি করতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। ওই যে আপনাকে বলেছিলাম না রাজদীপ, তুমি এখনো পর্যন্ত বলবো, তুমি যদি দিনে একটি ট্রেডের মাইন্ডসেট করো, আমাদের সেটআপ থেকে আমি একটি ট্রেড, স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি একটা ট্রেডের মাইন্ডসেটে আমি একটা ট্রেডই করি, কিন্তু এই যে আজকে ব্যাপারটা হচ্ছে আমি 3টে ট্রেড করেছি, একটা ট্রেডের প্রফিট থেকে আমি সামান্য রিস্ক নিয়ে করেছি, সেটাও প্রফিট হয়েছে, মানে সেটা আমার মানে আমি যতটা চাইনি তার থেকে বেশি প্রফিট দিয়েছে। তারপরে সেটা থেকেও আমি একটা ছোট্ট মানে একটা সেখান থেকে প্রফিটের থেকে যে এটা হলে আমি এই এসএল নেব, সেটা করে আমি ট্রেড করেছি, সেটাও আমাকে অনেক বেশি প্রফিট দিয়েছে। এটাই হচ্ছে জিনিস যে দেখো, আমি স্যার বিশ্বাস করুন, তারপর 8টা, তারপরে 6টা, তারপরে 3টে, এরকম ভাবে ডিভাইড হয়ে যাবে। আমি স্যার বিশ্বাস করুন, প্রথম যে ট্রেডটা করেছি ফার্স্ট ট্রেড, ওটাতে আমার প্রফিট হয়েছে 1700 টাকা, আমি ওটাতে 700 টাকা রিস্ক নিয়েছি, 700 টাকা। এবার আপনি জানেন, আমি আপনাকে সেদিন বলেছি, আমি কিন্তু 500 টাকার বেশি যদি এসএল হয়, আমি তো রিস্ক রিওয়ার্ডটা কিভাবে ম্যানেজ করি, কোয়ান্টিটি, মানে আমি 500 টাকা রিস্ক নিচ্ছি, সেই অনুযায়ী কটা কোয়ান্টিটি হচ্ছে, আমি ধরুন 5x লেভারেজ পাচ্ছি, সেই স্টকের দাম কত সেটা আমার এক্সেল ফাইলে করা আছে, সেখানে স্টকের প্রাইসটা দিলে আমার ওখানে কোয়ান্টিটিটা ওরা মানে ওখান থেকে মেনশন দিয়ে দিচ্ছে যে কটা কোয়ান্টিটি নেওয়া যাবে, আমি সাথে সাথে সেই কোয়ান্টিটি এক্সিকিউট করছি। ধরুন বেশি দামি স্টক হলে ধরুন দেখা যাচ্ছে 5টা কোয়ান্টিটি, আমি 5টা কোয়ান্টিটি নিচ্ছি, আমার এসএল কিন্তু স্যার 500 টাকা, আমার রিস্ক কিন্তু 500 টাকা, কারণ আমার যে ক্যাপিটাল, আমি ক্যাপিটালের ধরুন 1% রিস্ক নেব, এইভাবে আমি করছি। এইবার ব্যাপারটা হচ্ছে কি, আমি 500 টাকা রিস্ক নিয়ে পরের ট্রেডটা করেছি, আমি যেহেতু 1700 টাকা প্রফিট করেছি, আমি বললাম আমি রিস্ক নিলাম, আমি বললাম 700 টাকা ম্যাক্সিমাম রিস্ক, চলো এটাতে এইটাই ট্রেড করি, সেটা 700 টাকা রিস্ক নিয়ে সেটাতে আমি প্রফিট করলাম আপনার হচ্ছে ওই 3100 টাকা, 3108 টাকার যেটা হেজ নিলাম, যেটা মানে হেজটা ছিল প্রথম থেকে নেওয়া। হ্যাঁ, তারপরে স্যার ওটা পড়ার পরে আবার বললাম যে ঠিক আছে, আবার একটা নিলাম আপনার হচ্ছে ওই যে ভারতী হেক্সাগন, আমি বললাম এটাতে 500 টাকা রিস্ক নেবো, ওই 500 টাকার বেশি রিস্ক নেবো না, যদি এসএল হয় বা 500 টাকা মানে লস দেখায় এক্সিট করে যাবো। তা সেটাতেও স্যার ওই আপনার হচ্ছে 1:4 মতো প্রফিট মানে বুক করলাম, আর করিনি, তারপরে দেড়টা দিকে আমি বন্ধ করে দিলাম সিস্টেম। এটাই আর কি দরকার বেশি করে কি দরকার। হ্যাঁ স্যার একদম, ওই একদিনেই কামাতে হবে এরকম ব্যাপার নেই স্যার, এরকম বিষয় নেই, কোনোদিনই নেই।
ওই যে ব্যাপারটা আপনাকে বললাম না, শেখার পিছনে যে আপনি যেটা বলছেন, প্রচুর তো শিখেছি স্যার, প্রচুর কিছু, কিন্তু আপনার এই যে সেট আপ, যে সিম্পলিসিটি, একদম সিম্পল ব্যাপার। একটা বাচ্চা ছেলেকে যদি আমি 2 দিন পড়াই, সেও কিন্তু ট্রেড করে প্রফিট বের করতে পারবে। জাস্ট এই পিডিএল পিডিএস দেখে জাস্ট ওই ইয়েতে, আর জাস্ট জোন আমি মার্ক করি, জোনটা মার্ক করি, অসুবিধা নেই, সেটা আমি দেখেছি, করেছি। এর আগেও তো জোন মার্ক করতাম, কিন্তু ওই যে বিষয়টা আপনাকে যেটা বললাম, ওই যে শিখিয়েছে অনেক কিছু, কিন্তু আলটিমেট তো কিছু হয়নি। কিন্তু আপনার এই সিম্পল জাস্ট স্ট্র্যাটেজিতে আমি তো প্রিভিয়াস উইকে 2টো, এই উইকে তো জাস্ট সোমবার আমি আমি তো আলাদা ব্যবসা আছে আমার, আমি এই জন্য কালকে সারাদিন ছিলাম না, করতে পারিনি। তা আজকে সকাল থেকে ফ্রি ছিলাম, আজকে ট্রেড করেছি 3টে ট্রেড, আগের সপ্তাহে 2টো, 5টা ট্রেড করেছি, 5টাতেই প্রফিট বুক করেছি আমি। গুড, ভেরি গুড। আর এভাবেই কিন্তু ওই লাস্ট ট্রেড যেটা করেছিলে তার রিস্ক রিওয়ার্ড মেইনটেইন করে কিন্তু নেক্সট ট্রেডটা নেবে আবার। হ্যাঁ স্যার, একদম 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 মাথায় রাখবে ওটা, যে আমার লাস্ট ট্রেডের এই প্রফিটটা ছিল সেটার উপরে ডিপেন্ড করে, বা আমার লাস্ট উইকে আমি এত টাকা কামিয়েছি তার উপরে ডিপেন্ড করে আমার রিস্ক ম্যানেজমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম স্যার, একদম। এই ডিসিপ্লিন গুলো মেইনটেইন করবে, যে আমার এই উইকলি টোটাল এই প্রফিট আমি সোমবার বা কালকের প্রফিট নেব, বা কালকের ট্রেড নেব, বা আমি কাল 3000 প্রফিট করেছি, আমার মধ্যে যেন এই জিনিসটা না হয় যে আমি 3000 লস করে চলে আসবো মার্কেট থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম স্যার, একদম একদম। এটা কিন্তু খুব প্রত্যেকটা ট্রেডারের ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কালকের প্রফিট যেন আজ লুজার না হই আমি। একদম স্যার, রাইট। এই যে এত টাকার কোর্স করেছি, এই সিম্পল ব্যাপারটা আজ পর্যন্ত কেউ শেখালো না, যে পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকলে সাইডওয়েজ মার্কেট হয়, পিডিএইচ এর উপরে আমরা বাইং ভাবতে পারি, পিডিএল এর নিচে আমরা সেলিং ভাবতে পারি। তাই সেই কারণে বললাম, আপনার যে এই ছোট্ট যে সেট আপ, এই যে ছোট্ট যে একটা স্ট্র্যাটেজি, এটাতেই কিন্তু 90% অ্যাকুরেসি আছে। আমি দেখেছি স্যার, আমি ব্যাক টেস্ট করো, আপনার প্রচুর চার্টে আপনার এই ব্যাপারটাকে আমি ব্যাক টেস্ট করেছি, প্রচুর চার্ট আমি দেখেছি। এই পর্যন্ত নাই হলো আপনার কোর্স জয়েন করার পরে আমি 350+ চার্ট দেখেছি, 350+ চার্টে আমি আপনার এই বিষয়টাকে দেখেছি, দেখলাম আমি স্যার 90% কিন্তু অ্যাকুরেসি আছে এটাতে। বললাম তো, ধীরে ধীরে আমি যদি বলছি যে আমার সেটআপের উপরে আমি কিন্তু হচ্ছে খুব ছোট ছোট আর প্রত্যেকটা জায়গা আমি এক্সিকিউট করার প্ল্যান করি, ঠিক আছে? তো মেবি আমি হয়তো বলবো যে তুমি যদি তোমার অ্যাকুরেসি 60%ও রাখো না, তাহলে আমি বলবো তুমি কিন্তু তোমার বেস্ট টপ লেভেলের প্রফিটেবিলিটির জায়গা রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম স্যার, একদম। আমি দেখলাম তো স্যার, আপনার হচ্ছে বিষয়টা কি, আগে যে ট্রেড গুলো করতাম সেটাতে ধরুন এসএল হতো অনেক বড়, ধরুন একটা স্টকে ট্রেড করছি, সেটা ধরুন দেখাচ্ছে বলছে লাস্ট সুইং লোকে তুমি এসএল ধরবে, সুইং লো ধরতে গিয়ে দেখাচ্ছে আমার 50 পয়েন্টের এসএল। আর আপনার এখানে আপনি তো নিজেই সেই ভিডিওটা বানিয়েছেন, ওটা তো আপনি নিজেই বললেন, আমি তো পাঠিয়েছি, আপনি নিজে দেখলেন 1 টাকা 45 পয়সার এসএল, যেটা আমি জীবনে মানে স্বপ্নেও ভাবা যায় না 1 টাকা 45 পয়সার এসএল হতে পারে, যেটা স্বপ্নে ভাবা যায় না। তার এগেনস্টে প্রফিট বুক করলাম কত, 5 টাকা প্লাস। পয়েন্টটা কোথায় এক্সিকিউট হচ্ছে বলতো, যে এক্সাক্ট লোকেশন অফ এক্সিকিউশন। হ্যাঁ স্যার, একদম 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 স্যার, একদম। আমি যে জায়গায় এক্সিকিউট করছি ওখানে ওর থেকে বেশি বড় এসএল হতে পারে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ব্যক্তিটাই পাওয়ারফুল হতে পারে যে ব্যক্তিটা প্রফিট চায়, যার মধ্যে পাওয়ার আছে টাকা নিয়ে আসার মার্কেটে। একদম স্যার, একদম। আর এর আগে তো আপনার চার্ট প্যাটার্ন ট্রেড নিতে হবে, এর আগে তো স্যার আপনার চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজতে খুঁজতেই তো মানে ট্রেড শেষ হয়ে যেত। আর এখন তো সেই ব্যাপারও নেই, আপনার জাস্ট একটি ক্যান্ডেল দেখো, WRC, জাস্ট ওইটুকু দেখলেই হবে। এর আগে তো স্যার হ্যামার খোঁজো, ইনভার্টেড হ্যামার খোঁজো, শুটিং স্টার খোঁজো, ডবল টপ খোঁজো, ডবল বটম খোঁজো, এটা খোঁজো, ওটা খোঁজো, হেনা খোঁজো, তেনা খোঁজো, খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যেত। মানে এত মুখস্থ করে আর এত করে ওই ট্রেড করার সময় আর সেই ব্যাপারটা হতো না। এখন তো আপনার তো সিম্পল, হ্যাঁ স্যার, একদম। আপনার এই যে একটি ক্যান্ডেল ফলো করো, WRC, বাস এইটুকু ফলো করলেই হবে। আমি তো জাস্ট ওইটুকু ফলো করেই স্যার WRC, PDH, PDL আর জাস্ট আর কাপ্পার এমলাইনের রেসপেক্টে জাস্ট আমি জাস্ট ট্রেড গুলোকে এক্সিকিউট করেছি, আদার্স কিচ্ছু ভাবিনি আমি ভেবেছি এসএল হলে আমার 500 টাকা এসএল যাবে, বাস এইটুকু রিস্ক রিওয়ার্ডটাকে আমি ম্যানেজ করেছি। যদি এসএল যায় আমার 500 টাকা যাবে, আর যদি না যায় রিওয়ার্ড যদি পাই আমি অবশ্যই এর থেকে অনেক বেশি পাবো। তা আমি তো দেখলাম স্যার অনেক বেশি পেলাম, অনেক 1:4, 1:5, 1:8 পর্যন্ত আমি এই তো আজকে হেজে 1:8 ব্রুক করেছি। ওটা ওয়েট করলে অনেক বেশি হতো, কিন্তু স্মল ক্যাপ বলে আমি ভয়ে এক্সিট করে গেছি, কারণ পুরো কোয়ান্টিটি, কারণ ওটা কখন স্মল ক্যাপ তো কখন কি মানে কম দামি স্টক কখন কি আপনার হচ্ছে সার্কিট লেগে যায়। তারপরে এক্সিট করার পরে যখন এসে দেখলাম, ওটা দেখলাম 518-তে আপনার ইয়ে ছিল ওটা, কিন্তু আর ওটা ওই জন্য ঠিক আছে, কোনো ব্যাপার না, এক্সিট করে গেছি আমি। না অবশ্যই প্রফিট ইজ ইকুয়াল টু প্রফিট, ব্যাংক অ্যাকাউন্টে এসছে মানে দ্যাট ইজ প্রফিট, নো প্রবলেম। আর আপনার শেখানো আজকে তুমি জানো যে আমি একটু আগে বলছিলাম যে আমি 50 দেখার পরেও আমি আজকে এরকম যে এই যে কেন করব, কেন হয়, আমি 50 দেখছি বলে প্রফিট বুক করতে হয় নাকি? তার মানে এটা কোনো হয় নাকি কোনোদিন, রাইট? যে আমি প্রফিট দেখতে পাচ্ছি বলে প্রফিট বুক করতে হয় তার কোনো মানে, প্রফিট দেখছি দ্যাট ইজ হ্যাপিনেস, বাট যখন আমাকে বুক করার কথা বলবে তখন বলবো। এবার তুমি তোমার সবসময় রুল মেইনটেইন করবে, সে তোমার সার্কিট লাগুক না লাগুক, কোনো আমার কোথা থেকে কত দূর যাবে না যাবে জানা দরকার। আমি যদি বলি আমার রিজন চলে এসেছে বুক করার, আই উইল বুক দ্যাট,
হ্যাঁ হ্যাঁ একদম স্যার একদম। এগেইন আমি রিজন পাচ্ছি, আই ক্যান টেক দ্যাট রিস্ক। একদম স্যার। ওকে ওকে, হ্যাঁ। তো অনেক কথা হলো তোমার সাথে, আমি নেক্সট পার্সনের কাছে চলে হ্যাঁ যাব। হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে ওকে স্যার। অলমোস্ট সবার সাথে কথা হয়ে গেছে, অলমোস্ট সবার সাথে কথা হয়ে গেছে। ওকে, সো ফার্স্ট অফ অল আজকের একটাই কথা হবে, দেখো তোমাদের সাথে আমার আচ্ছা পাপন বারুই বলো। হ্যাঁ হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, রাজদীপ অনেক কথাই বললো, তার সঙ্গে আমি কিছু যোগ করবো। এখানে অনেক নতুন ছেলে আছে, তো প্রথমত আমরাও এরকম কনফিউজ ছিলাম যে কোর্স করছি কেমন হবে না হবে। এখানে একটা কথা যোগ করবো যে এখন যে ট্রেডগুলো নিচ্ছি বা নেব, কেন নেব এইটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আর স্টপ লসটা মানে যেটা রিস্কটা আমরা ভালোভাবে ডিফেন্ড করতে পারছি যে হ্যাঁ আমার রিস্কটা এতটাই, এর থেকে বেশি যাবে না। যাই হোক, অনেক ভুল করছি আর করছি, শিখছি। তা আমি এই মাসে খুব বেশি ট্রেড করি নাই, তবু ব্রেক ইভেন পেয়ে গেছি। আমি তো আপনি জানেন একদম শুরু থেকে শুরু করেছি, একদম ছোট্ট ক্যাপিটাল নিয়ে ধীরে ধীরে 20টা কোয়ান্টিটিতে কাজ করতে করতে এখন ধীরে ধীরে অনেক কিছু শিখে ফেলেছি। তো নতুন যারা আছে তারা হয়তো ভাববে যে কীরকম হবে, আগামী দিনে কীরকম শিখবো। কিন্তু আপনার কোর্স করে এইটুকু জানতে পেরেছি যে কেন বাই করব, কেন সেল করব, কোথায় করতে হবে। এই যে এই জিনিসগুলো মানে আগে অনেক কোর্স করা হয়েছে, আমিও তো 4টে করেছি, কিন্তু কোথাও এইগুলো শিখিয়ে দেয়নি। সব কিছু শিখিয়েছে কিন্তু এই সব জিনিসগুলো সব ছেড়ে দিয়েছে যে কেন বাই করছি। কি করা যাবে, কিছু করার নেই। দেখো এগুলো আমার জীবনেও ঘটেছে, সবার জীবনেই ঘটে, এগুলো কিছু করার নেই। আর কি করব বলো, অবশ্যই ওদেরকেও থ্যাঙ্কফুল হও, ওদের জন্য থ্যাঙ্কফুল হও, হ্যাঁ রাইট? অবশ্যই, কারণ ওরা যদি এরকম ভুলভাল না শেখাতো হয়তো আমরা সেই ইয়েটা বুঝতে পারতাম না যে ট্রেড করার যে আমাদের খিদেটা মানে জন্মাতো না। ভুল করেছি, অনেক লস করেছি বলে আজকে খিদেটা জন্মেছে বলে আপনার তো ক্লাসের আগে অনেক কিছু মানে এত ইজি ভাবে আপনি বলে দেন, বা যে পুরোনো ক্লাসগুলো ছিল ওগুলো দেখেই আমরা অর্ধেক শিখে ফেলেছিলাম। অবশ্যই। ওকে, তো নতুনদেরকে হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ আজ তো অনেক দেরি হয়ে গেল, ঠিক আছে। আমার সবার সাথে এবার আমি এটা